সরকারি প্রতিষ্ঠান বোয়েসালের মাধ্যমে জনশক্তি রপ্তানি করার উদ্যোগ বন্ধের দাবি করেছে রিক্রুটিং এজেন্সিগুলোর জোট শ্রমবাজার রক্ষা আন্দোলন। সোমবার বিএমইটির সামনে মানববন্ধন করে তারা। তাদের অভিযোগ, বিএমইটির এমন কর্মকাণ্ডে রিক্রুটিং এজেন্সিগুলোর ব্যবসা বন্ধ হতে চলেছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির সামনে মানববন্ধন করেছে শ্রমবাজার রক্ষা আন্দোলন। তারা বলছে, বিএমইটির একচোখা নীতির কারণে জনশক্তি রপ্তানিকারকদের প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বন্ধ হচ্ছে। আমরা রেমিটেন্স যোদ্ধা তৈরি করে আমরা বিদেশে পাঠাই, সেই রেমিটেন্স দিয়ে আজ বাংলাদেশ সচ্ছল। আপনারা আমাদেরকে লাইসেন্স দিয়েছেন ব্যবসা করার জন্য, কিন্তু বর্তমানে আপনারা যে সমস্যাগুলো আমাদেরকে জর্জরিত করে রেখেছেন, আমরা নিমিষেই শেষ হয়ে যাচ্ছি। বিগত সরকারের আমলে যে হয়রানির শিকার আমরা হতে হয়নি, বর্তমানে তার চেয়ে বেশি হয়রানি আমরা হতে হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে নানা পরিপত্র জারি করে আমাদেরকে নানা বেড়াজালে তারা আটকে রাখতে চাইছে। এই সময় বলা হয়, মধ্যপ্রাচ্যের অনেক দেশেই জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ। সর্বোচ্চ প্রবাসী থাকেন সৌদি আরবে। এমন অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে জনশক্তি রপ্তানিতে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নবায়নে আগের প্রক্রিয়া অনুসরণ, ৪৫ রিক্রুটিং এজেন্সির বাতিল করা লাইসেন্স ফিরিয়ে দেওয়া, জনশক্তি রপ্তানিতে বোয়েসালের একক এজেন্সি ব্যবস্থা বন্ধ করা সহ 10 দফা দাবি করেন আন্দোলনকারীরা। সকল রিক্রুটিং এজেন্সিকে সৌদি সহ সংশ্লিষ্ট সকল দূতাবাসে তালিকাভুক্ত করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে পরশু বুধবার থেকে বিএমইটি অচল করে দেওয়ার হুমকি দেন তারা। আমাদের ব্যবসা বন্ধ, বিএমইটি বন্ধ। আমাদের ব্যবসার দাম উন্মোচন হবে। আমরা বিএমইটির গেটকে পাহারা দিয়ে আমরা উন্মুক্ত রাখবো। পরে বিএমইটি মহাপরিচালকের সাথে দাবি নিয়ে আলোচনা করেন আন্দোলনকারীরা। সমাধান ছাড়া শেষ হয় আলোচনা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।